ভালো রেজাল্ট করতে যদি চাও এডুকেয়ার বেঙ্গলি ভিজিট করে যাও। হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার বেঙ্গলিতে সবাইকে স্বাগত। আসন্ন 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তোমরা সকলেই জানো। আজকে আমি নিয়ে চলে এসেছি বায়োলজিক্যাল সায়েন্সের এসসি 61 এবং এসসি 75 নাম্বার পেজের এমসিকিউ সিরিজ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকে এসসি 61 নাম্বার পেজের বায়োলজিক্যাল সায়েন্সের আমি এমসিকিউগুলো সলভ করব। তাহলে চলো এমসিকিউগুলো দেখা যাক। 1 নাম্বার এমসিকিউ রয়েছে, প্লাজমোটমি দেখা যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, ওপালিনা। 2 নাম্বার দাগের কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, 7টি কোষ ও 8টি নিউক্লিয়াস বিশিষ্ট। 3 নাম্বার কোশ্চেন রয়েছে, আইভিএফ এর ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিস্টকে স্ত্রীদেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, জরায়ুতে। তারপরে 4 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, মনোসোমি ঘটিত রোগটি হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম হলো মনোসোমি ঘটিত রোগ। 5 নাম্বার দাগের এ হেটারোজাইগোটের ফ্রিকুয়েন্সি হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, ক্যাপিটাল পি স্মল কিউ। তারপরে রয়েছে ভিআই অর্থাৎ 6 নাম্বার দাগের কোশ্চেন, ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, ডিএনএ পলিমারেজ 3। তারপরে তোমাদের রয়েছে 7 নাম্বার দাগের কোশ্চেন, টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন 3.UAC থেকে 5.mRNA এর যে কোডনের সঙ্গে যুক্ত হবে তা হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, 5। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, 5' AUG থেকে 3'। তারপরে রয়েছে 8 নাম্বার দাগের কোশ্চেন, যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে কি বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, অ্যাগ্লুটিনেশন। তারপরে আইএক্স তথা 9 নাম্বার দাগের কোশ্চেন, মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণুটি হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, ব্যাকটেরিয়া। উদরী রোগের জন্য ব্যাকটেরিয়া দায়ী। তারপরে এক্স অর্থাৎ 10 নাম্বার দাগের কোশ্চেন, পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটি হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, ট্যাপ পলিমারেজ। তারপরে আইএক্স অর্থাৎ 11 নম্বর দাগের কোশ্চেন, কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে ডি, কোনোটি নয়। তারপরে XII অর্থাৎ 12 নম্বর দাগের কোশ্চেন, কোন বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, স্ট্যান্ডিং ক্রপ। তারপরে XIII অর্থাৎ 13 নম্বর দাগের কোশ্চেন, কোন পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি, কোনোটি নয়। XIV অর্থাৎ 15 নম্বর দাগের কোশ্চেন, আলোক রাসায়নিক ধোঁয়াশাতে যে দূষণটি অনুপস্থিত তা হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, CO2। এই ছিল আজকের 61 নাম্বার পেজের এমসিকিউ সলভ। এরপর আমরা দেখব এসসি 75 নাম্বার পেজ এমসিকিউ সলভ বায়োলজিক্যাল সায়েন্স। তো তোমরা সবাই প্র্যাকটিস করা শুরু করে দাও। আজ থেকেই জোর কদমে মাঠে নামতে হবে তোমাদের। ভালো রেজাল্ট করতে হলে
তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তাহলে আর তোমরা যেগুলো পারবে না আমাদের টেলিগ্রাম গ্রুপ আর্যভট্ট গ্রুপে জয়েন হয়ে যেও। তোমরা ওখানে যেটা পারবে না দিও, আমরা সকল শিক্ষক শিক্ষিকারা আছে সব সলভ করে দেবে। তো এবারে এসসি 75 নম্বর পেজের বায়োলজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেন রয়েছে 1 নম্বর দাগের কোশ্চেন। 1, মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, অ্যাপোগ্যামি। 2 নম্বর দাগের কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, কন্ডম। 3 নম্বর দাগের কোশ্চেন, কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, প্রোলাকটিন। আইভি অর্থাৎ 4 নম্বর দাগের কোশ্চেন, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, 1:1। ভি দাগের কোশ্চেন, মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগ সৃষ্টি করে। এখানে সঠিক উত্তর হবে বি, ডাউন সিনড্রোম। ভিআই অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি কে উপস্থাপন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, অসবর্ন। ভিআইআই অর্থাৎ 7 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, পলিজেনিক উত্তরাধিকারীর একটি উদাহরণ হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, মানুষের গাত্রবর্ণ। ভিআইআই অর্থাৎ 8 নম্বর দাগের কোশ্চেন, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, ভাইরাস XIIX। 9 নম্বর দাগের কোশ্চেন, কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, ওঙ্গল। তারপর এক্স অর্থাৎ 10 নম্বর দাগের কোশ্চেন, সাউথহাম বোল্টিংয়ে কোনটি জেল ইলেকট্রোফিজিওসিস দ্বারা পৃথক করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, ডিএনএ। তারপর রয়েছে XI অর্থাৎ 11 নম্বর দাগের কোশ্চেন, PBR 322 নামকরণে পি বলতে বোঝায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, প্লাজমিড। XII অর্থাৎ 12 নম্বর দাগের কোশ্চেন, পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, অর্থাৎ কোনোটি নয়। XIII অর্থাৎ 13 নম্বর দাগের কোশ্চেন, জন্মহারের সূত্রটি হলো। জন্মহার অর্থাৎ ন্যাটালিটি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, N = ND/T। XIV রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, IUCN। আজ ছিল SC 61 নাম্বার ও SC 75 নাম্বার পেজের MCQ সলিউশন। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত করবে এবং তোমরা দেখে সলিউশনগুলো করে নেবে এবং এসএকিউগুলো এর পরবর্তী ভিডিওতে আসছে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যে কোশ্চেনগুলি পারবে না তোমরা আর্যভট্ট গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে বলবে, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।